আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কপের নবমতম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উইকের আমরা অলরেডি রেজাল্ট পেয়েছি। যদিও আশানুরূপ না, কিন্তু কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমরা আশা করি এই সিদ্ধান্তগুলো যেগুলো বাকি আছে সেকেন্ড উইকে গিয়ে সিদ্ধান্তগুলো আরও একটু পরিপূর্ণতা পাবে। কারণ আমাদের প্রথম থেকে আমাদের একটা ডিমান্ড ছিল, আমরা ডেভেলপিং কান্ট্রিগুলো এখানে প্রতিনিধিত্ব করছি, কিন্তু মেইনলি আমাদের যে মেইন দাবিগুলো হচ্ছে আমাদের ফান্ডিং, এবং এই ফান্ডিংটা অবশ্যই আমাদের অ্যাজ পার দ্য কমিটমেন্ট আমাদের হওয়া উচিত। কিন্তু আমরা এই পর্যন্ত দেখেছি কিন্তু এই ফান্ডিংয়ের বিষয়ে কেন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যদি একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এফআরএলডি ফান্ডিং ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ, কিন্তু এটা কিন্তু এনাফ না। মাত্র কিন্তু $250 মিলিয়ন জন্য তারা কিন্তু প্রপোজাল আহ্বান করছে, এবং এটা কিন্তু নিডের তুলনা, কারণ যেখানে নিড $400 বিলিয়ন পার ইয়ার, সেখানে কিন্তু এটা কিন্তু খুবই নগণ্য। তো আমরা আশা করছি ইন্টারন্যাশনাল কমিউনিটি, যারা ডেভেলপ কান্ট্রি, যারা পলিউটেড, তারা কিন্তু তাদের দায়িত্ব নিয়ে তারা ফিরে আসবে, এবং আমাদের প্যারিস এগ্রিমেন্টের 9.1 যে ডেভেলপিং কান্ট্রিগুলো তাদের একটা বাধ্যবাধকতা, অব্লিগেটরি রুল আছে, সেটা তারা কিন্তু প্রতিপালন করবে। কারণ তারা কিন্তু চেষ্টা করছে কিন্তু তারা নিজে থেকে এসকেপ করার জন্য, এবং বিভিন্ন সোর্স থেকে ফান্ডিং দিয়ে তারা কিন্তু এটাকে ক্লাইমেট ফান্ড হিসেবে দেখানোর জন্য। সেই জন্য আমাদের কিন্তু অবস্থান সবসময়, আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, আমরা কানসা থেকে সবসময় চেষ্টা করছি যাতে ফান্ডিংয়ের ক্লাইমেট ফিন্যান্সের একটা স্পেসিফিক একটা ডেফিনেশন থাকে, এবং যাতে উন্নত দেশগুলো বাইলেটারাল ফান্ডিংগুলোকে যাতে তারা ক্লাইমেট ফান্ড হিসেবে চালিয়ে দিতে না পারে। তো এই ফান্ডিং প্লাস কিন্তু আমাদের আরও কিছু বিষয়, যেমন গ্লোবাল অ্যাডাপ্টেশনের আমাদের যে ইন্ডিকেটরগুলো আমরা আশা করছি এটা কিন্তু ফাইনাল হবে, এবং এটা ভেরি মাচ ইনক্লুসিভ হবে। এটার সাথে সাথেও আমরা আরও কিছু বিষয়, আমাদের যে এনডিসির জন্য এবার যে NDC 3 সাবমিশন হয়েছে, এর সাথে মিলিয়ে রেখে ডেভেলপিং কান্ট্রিগুলো এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে, এবং প্রয়োজনীয় টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিগুলোকে তারা প্রদান করবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিন্তু ফসিল ফুয়েলের ফেজ আউটের বিষয়ে কিন্তু কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। তো আমরা আশা করছি জাস্ট ট্রানজিশনটা মাধ্যমে কিন্তু, এবং ফসিল ফুয়েলকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে অন্তর্ভুক্ত হবে, এবং ফসিল ফুয়েল বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কারণ ফেজ ডাউন না হয়ে কিন্তু ফেজ আউট, আমাদের ডিমান্ড হচ্ছে 2050 ভিতর একটা ফেজ আউট পরিকল্পনা কিন্তু সবাই কিন্তু উপস্থাপন করবে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখবেন ইউটিএম, ইউনিল্যাটারাল ট্রেড মেকানিজম, যেটা কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য খুবই একটা অ্যালার্মিং। কারণ এটার মাধ্যমে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যে কন্ডিশনগুলো বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আমাদের কিন্তু ট্রেড কিন্তু অনেক কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু জিডিপি আয় কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হবে। তোমরা আশা করছি এটার ইউটিএম এটার গুরুত্ব না দিয়ে আমাদের কিন্তু যে ফান্ডিং কমিটমেন্ট, এই ফান্ডিং কমিটমেন্টটা তাদের ফুলফিল করা দরকার, এবং যে বকেয়া ফান্ডিং যেটা $100 বিলিয়ন, যেটা কিন্তু তাদের 2025 পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারা এই ফান্ডিং ফুলফিল করবেন, এবং আগামীতে যে এনসিকিউজির আওতায় যে কমিটমেন্ট, এই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করবে।